নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গল্প অরুণের ফুল কপি আর শিয়াল মশাইয়ের বিপত্তি। দুই পাহাড়ের মাঝে সুন্দর একটি গ্রাম ছিল। ওই গ্রামে অরুণ নামে এক বুদ্ধিমান কৃষক ছিলেন। তিনি গ্রামের সবার কাছে তাঁর জ্ঞান ও বিচক্ষণতার জন্য বিখ্যাত ছিলেন। একবার তিনি শুনলেন শহরে ফুল কপির খুব চাহিদা আর দামও আকাশচুম্বী। প্রতি বছর শীতকালে ফুল কপির ভালো একটা চাহিদা থাকে। এই চিন্তা মাথায় নিয়ে অরুণ বুঝলেন এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই তিনি তাঁর জমিতে ফুল কপির চাষ শুরু করলেন। সময়মতো জমিতে সঠিক যত্ন নিলেন, সেচ দিলেন, সার দিলেন। ফসল বিক্রির উপযোগী হয়ে গেল। অরুণ ফুল কপি নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার সাথে সাথে ফুল কপি নেওয়ার জন্য অনেক মানুষ ভিড় করল এবং অরুণ ভালো দামে বিক্রি করলেন। সত্যিই বাজারে ফুল কপির দাম খুব বেশি। অরুণ কপির ভালো দাম পেয়ে বেশ লাভবান হলেন। গ্রামের সবাই তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করল। অরুণের এই সাফল্য দেখে পাশের বনে থাকা শিয়াল মশাইয়ের মাথায় একটি বুদ্ধি এলো। শিয়াল মশাই ভাবলেন, আবালাই অরুণ যদি ফুলকপি চাষ করে এত লাভবান হতে পারে, আমি কেন পারবো না? আমার নামের আগে একটা খ্যাতি আছে, আমাকে সবাই পণ্ডিত মশাই বলেই চেনে। আমি গ্রামের যত জমি আছে সবগুলা ফুল চাষ করে অনেক লাভবান হয়ে যাব এবং গ্রামবাসীকে চমক দেখিয়ে দিব। এই বলে শিয়াল মশাই ঝটপট জমিতে ফুল কপি লাগালেন। তবে তিনি অরুণের মতো যত্ন করলেন না। ফসল ঠিকমতো বেড়ে উঠল না। কিছুটা বড় হতেই বনের অন্য প্রাণীরা কপি খেয়ে ফেলল। কোনো মতো কিছু কপি বাঁচল, কিন্তু তখন শীতকাল শেষ হয়ে বসন্ত এসে গেছে। বসন্তের বাজারে ফুল কপির দাম তলানিতে। লোকজন তখন গ্রীষ্মের সবজি কেনায় ব্যস্ত। শিয়াল মশাই অনেক কষ্টে কপি নিয়ে বাজারে গেলেন, কিন্তু কেউ কিনতে চাইল না। তার ফুল কপি কেউ দামও করল না, কেউ নিতেও চাচ্ছে না। তখন একজন এসে বলল, কপি তো এখন সবাই বুনে, দাম তো আর আগের মতো নেই। শিয়াল মশাই তখন বাজারে বসে কাঁদতে লাগল আর হতাশ হয়ে বলল, কি মুশকিল! আবেহালাই অরুণ যখন ফুলকপি নিয়ে বাজারে গেছে, মনে হয় যেন পদ্মা নদীর ইলিশ লেগে গেছে। মানুষ ফুলকপি নেওয়ার জন্য যে বিড়াবিড়ি শুরু করেছে। আর আবেহালাই আমি যখন ফুলকপি নিয়ে বাজারে আসছি, আমার ফুলকপি নিবিতে দূরের কথা, কেউ এসে জিজ্ঞাসা করতেছে না। মনে হয় আবেহালাই মানকে চেপা পড়ে গেলাম। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মানকার চিপায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মানকার চিপায়। তখন পাশে দাঁড়ানো এক বৃদ্ধ হেসে বললেন, কৌশল আর সময়ের গুরুত্ব বুঝে কাজ করতে হয় শিয়াল মশাই। তুমি শুধু অরুণকে দেখে নকল করেছ, কিন্তু কখন চাষ করতে হবে আর কিভাবে যত্ন নিতে হবে সেটা শেখনি। তখন শিয়াল মশাই লজ্জা পেয়ে বললেন, সত্যি, নিজের মস্তিষ্ক না খাটিয়ে অন্যের সফলতা দেখে নকল করলে এমনই হয়। যা হোক, আর পরের বার এরকম ভুল করবো না। এই ঘটনার পর থেকে শিয়াল মশাই শিখলেন অন্যকে দেখে নকল না করে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। গল্পের শিক্ষা, শুধু অন্যকে দেখে কাজ করলে সফল হওয়া যায় না। সঠিক পরিকল্পনা, সময়মতো জ্ঞান এবং পরিশ্রমেই সফলতার মূল চাবিকাঠি।